মহামান্য শাহজাদা মুস্তাফা, মহামান্য উজিরে আজম ইব্রাহিম পাশা। সেনাবাহিনী যুদ্ধে যাওয়ার জন্য আপনার আদেশের অপেক্ষা আছে পাশা। শাহজাদা মুস্তাফার সাথে সৈন্যদের সাক্ষাৎ করাতে চাই। ইনশাল্লাহ খুব দ্রুত এখানে প্রশিক্ষণ নিতে আসবেন। আজকে শুধু চারিদিকে ঘুরিয়ে দেখাবো। আমাদের জন্য খুশির খবর পাশা। শাহজাদা মুস্তাফা, আদেশ দিলে এখন থেকেই প্রশিক্ষণ শুরু হয়ে যাক। আমিও মনে করি তাই ভালো হবে। ঠিক আছে। সেনাবাহিনী সবাই আপনারা কেমন আছেন? শাহজাদা মুস্তাফার জয় হোক, শাহজাদা মুস্তাফার জয় হোক। অনুশীলন আবার শুরু করে দিন মুস্তাফা আগা। শুরু করো, অনুশীলন শুরু। পাশা তাহলে চলেই আসলেন এখানে? উনি তাহলে সাম্রাজ্যের জামাই হয়ে গেলেন। যাবো না, বাচ্চারা ভয় পাচ্ছে হয়তো। সেলিম খুব কাঁদছিল আসার সময়। আমি ক্লান্ত হয়ে পড়েছি এভাবে বসে থাকতে থাকতে। লিও, আজকের মতো এ পর্যন্তই থাক, বাকিটুকু আরেকদিন দেখা যাবে। জি ঠিক আছে। মাত্রাচ্ছি, ছবি শেষ হবার আগে আমি একবার অগ্রগতি দেখতে চাই। জাহাপনা, আপনার পছন্দ হবে আমি জানি। দেখা যাক চিত্রকর কতটা দক্ষ। লিও, চলো যাই। আমার প্রশিক্ষণ কখন শুরু হবে পাশা? এরা সবাই সুলতানের বিশেষ সৈন্য মুস্তাফা। আশা করি আপনিও বাদশাহ হওয়ার আগে এখান থেকে বিশেষ প্রশিক্ষণ পাবেন। ভালো যোদ্ধা হওয়ার জন্য তলোয়ার চালানো শিখতে হবে। শুধু তলোয়ার চালানো শিখলেই ভালো যোদ্ধা হওয়া যায় না শাহজাদা। এই কেন্দ্রের সবকিছুতেই দক্ষ হতে হবে। আপনার সবকিছু মনে আছে ইব্রাহিম পাশা? হ্যাঁ, মনে আছে। তা আমাকেও শেখান ইব্রাহিম পাশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, পরনিন্দা করবেন না। পরনিন্দা কি? পরনিন্দা, কারো পেছনে তাকে নিয়ে খারাপ বলা হলে তাকে পরনিন্দা বলে। শাহজাদা, নিজের হাত, দেহ আর কথার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। কখনো অহংকার করবেন না, কাউকে কখনো হিংসা করবেন না। যা দেখবেন তা সব সময় মনে রাখবেন। প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। দৃঢ়তা কিন্তু বিনয়ের সাথে কথা বলবেন। আপনার চেয়ে বয়সে যারা ছোট তাদেরকে স্নেহ আর বড়দেরকে সম্মান করবেন। এটা তো অনেক কঠিন। ধৈর্য ধরুন, এ তো কেবল শুরু। সারা জীবন এগুলোকে মনে রাখার সংকল্প করতে হবে। শাহজাদা, এই প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া খুব সহজ কথা নয়। অনেক কঠিন আর পরিশ্রমের কাজ এটা। আপত্তি নেই তো মুস্তাফা আগা? কখনোই না পাশা। দাস কখনো আপত্তি করতে পারে? আচ্ছা, কিন্তু এই যোদ্ধারা উদ্গ্রীব হয়ে আছে তাদের শক্তি প্রদর্শন করার জন্য। এক বছরও হয়নি রোজ থেকে ফিরেছ। বড় অভিযানের জন্য ভালো প্রস্তুতি দরকার।
ঘরটা ভালো মতো খালি করো প্রথমে। চাদর পর্দা যা কিছু আছে বের করো। নতুন দামি চাদর চাই আমার কিন্তু, হ্যাঁ? জানালায় অন্য রঙের পর্দা দিও। বিছানাটা যেন অনেক বড় হয়। সবকিছু নতুন করে সাজাবে। সব আপনার আদেশ মতোই হবে সুলতানা, আপনি কোনো চিন্তাই করবেন না। কতদিন লাগবে? 2 সপ্তাহ লেগে যাবে। অনেক বেশি। যত তাড়াতাড়ি সম্ভব হবে, বাকি সব উপরওয়ালার ইচ্ছা। জলদি করবে সব। আপনার আদেশ মতোই হবে সুলতানা। ও, তোমার হাতে তো জাদু আছে, অনেক আরাম লাগছে। নিগার কালফা, সব ঠিক আছে তো? তুমি বলো আছে কিনা? কি হচ্ছে এগুলো? তোমারও সুলতানা হবার ইচ্ছা হয়েছে নাকি? কি সমস্যা তাতে? আমার কাঁধ ব্যথা করছে তাই করাচ্ছিলাম। হয়েছে হয়েছে, ব্যাস। তোমার সাথে কথা আছে, বারান্দায় এসো। ওফ ওফ ওফ। তুমি বসে বসে শুধু আরাম করো আর আমি সব কাজ করি। একদিন বিছানাপত্র গুছিয়ে চলে যাবো এখান থেকে। আচ্ছা সুম্বুল আগা, কি বলতে চান বলুন। বেগম সুলতানা মাহিদেবরাম সুলতানকে হেতিজা সুলতানের ঘর দিয়ে দিয়েছেন, আর সেই ঘরটাকে নতুন ভাবে সাজানোর আদেশ দিয়েছেন উনি। কিন্তু এর কি প্রয়োজন ছিল? আমিও তো ওনাকে বলেছিলাম যে বেগম সুলতানা, যদি নিগার সুলতানা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি উত্তর দেব? কিসের প্রয়োজন মানে? বেগম সুলতানার আদেশ মতো কাজ হবে। যাও ঘরটা গিয়ে দেখো একটু, কি লাগবে আমাকে সব জানাবে। আশ্চর্য, এই রাতে যাবো নাকি? সকালে দেখে নেব। হ্যাঁ, রাতে তো সম্ভব না। আচ্ছা যাও, শেখের আগাকে ডেকে আনো, মিষ্টি আনতে বলো, অনেক খেতে ইচ্ছে করছে আমার। আহা, আহা কি? চলো যাও উফ। যাও। মোগলি এবো দে পাইছি তো। এর মানে কি? গাভী আর বউ সবসময় নিজের দেশেরই নিতে হয়। ছোটবেলায় আমার আম্মা সবসময় বলতেন। আম্মার কথা না শুনে এখন অনুতাপ হচ্ছে, তাই না? শাহজাদি, আমার ঘর, গ্রাম, দেশ, আমার পুরো দুনিয়া শুধু এখানেই। অম্বর ছেয়ে গেছে কালো মেঘে, বৃষ্টি মেঘের আড়ালে। আমার হৃদয় নিয়ে প্রেয়সী তুমি আজ ভালোবাসা মেঘে জড়ালে। জাহাপনা, হুররাম সুলতান এসেছে। পাঠিয়ে দাও। ব্যস্ত থাকলে আদেশ দিন জাহাপনা, পরে আসবো আমি। এসো, বসো হুররাম, ঠিক সময় এসেছো। কবিতা লিখছেন জাহাপনা আমার জন্য? মোহিত মন, উতলা মন আমার, হে প্রাণের প্রিয়তমা, তোমার নাম আমার মনের বাগানে বসন্তের সুর তোলে। পছন্দ হয়েছে তোমার? এখন অবশ্য শেষ হয়নি। কখন শেষ হবে? এই হৃদয় যখন তোমার জন্য আর ভাষা প্রকাশ করতে পারবে না তখন।
তার মানে কখনোই শেষ হবে না। বারান্দায় যাওয়া যাক। চারিদিকের এই দৃশ্য মনকে পাগল করে দেয়, আত্মায় শান্তি আনে। যখন খুশি আসবে। আমি তো শুধু বাচ্চাদের জন্য বলছি। মেহমেদ, সেলিম, মেহরিমা এখন বড় হচ্ছে, ওরা। ঘরটা অনেক ছোট লাগছে। ঠিক, 3টে বাচ্চা আর অনেক দাসদাসী, তোমার অনেক ঝামেলা পোহাতে হয়। দ্রুত কোনো বড় ভালো একটা ঘরের ব্যবস্থা হবে তোমার জন্য। আমি পেতে পারি নতুন ঘর? নিশ্চয়ই, তবে তার আগে কোনো ভালো ঘর পেয়ে নি। একটা ঘর খালি আছে, কিন্তু জানি না পাওয়া যাবে কিনা। কোন ঘর বলো? হেতিজার ঘরের কথা বলছো তো? হেতিজা সুলতান এখন নিজের প্রাসাদে চলে গেছেন। এখানে বারান্দা আছে, বাচ্চারা খেলতে পারবে, আরামে থাকবে। কি ব্যাপার? ইব্রাহিম পাশা, মিশর থেকে দূত এসেছে জরুরি খবর নিয়ে। অপেক্ষা করতে বলো। শাহজাদি, ইব্রাহিম পাশা কায়রো থেকে এসেছে, কাজীজাদা মেহমেদ বে পাঠিয়েছেন। ঘোড়া তৈরি করো। যা বলেছি বোঝা গেছে? জি বুঝেছি জাহাপনা। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আসলে জাহাপনা মানে কি? কি? জাহাপনা অনুমতি দিলে বেগম সুলতানাকে। আর একটাও কথা যদি মুখ দিয়ে বলেছ তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবার। তারপর পারে। আপনি যা বলবেন জাহাপনা। আজ এত জলদি পার গেলি? বেতন দেওয়ার সময় তো এখনো বাকি আছে। ঝাপনা, এটা কি? মিশর থেকে কাজীজাদা এফেন্দির চিঠি এসেছে। মাননীয় উজিরে আজম ইব্রাহিম পাশা, আপনার কথা মতো আমি আহমেদ পাশার বিশ্বাস অর্জন করে ওনার খাস কামরার প্রধান হয়ে গিয়েছি। সুলতান সুলেইমান ওনাকে মিশরের সুবেদার করে পাঠিয়েছিলেন এখানে, কিন্তু উনি এখানে এসে আরব শেখ আর মামলুকদের সাথে হাত মিলিয়ে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজধানীর সবগুলো মসজিদে নিজেকে আল মালিকুল মনসুর সুলতান নামে খুতবা জারি করিয়েছেন। আরব এবং মামলুকদের প্রতীক সহ মুদ্রা টাকশালে বানানো হচ্ছে, যা প্রতিটি প্রাসাদে বিতরণ করবেন। স্থানীয় বাসিন্দারা খুব চিন্তিত, কারণ কর দ্বিগুণ করে দেয়া হয়েছে। আর সুলতানের সাম্রাজ্যের এই বিশ্বাসঘাতক আমাকে তার উজির বানিয়েছেন। এই সেই মুদ্রা আহমেদ পাশা যার প্রচলন করেছেন।
এই মুহূর্তে মিশরের উদ্দেশ্যে রওনা হও, আর সেখান থেকে সেই প্রতারকের গর্দান নিয়ে এসো আমার কাছে। আপনি যা বলবেন যাব না। কিন্তু তার আগে কাজী দাদাকে একটা খবর পাঠাও যে যতক্ষণ পর্যন্ত তুমি না পৌঁছচ্ছ সে যেন তার কাজ অব্যাহত রাখে। প্রতারক আহমেদ পাশা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। সুমুলাগা, বাজারে যাচ্ছি, কিছু লাগবে? জাহান্নামে চলে যাও তুমি। সে কি, এত রাগ করছেন কেন আগা? গতকাল আমার পছন্দের মিষ্টি পাঠাওনি কেন? পাঠিয়েছিলাম তো সুমুলাগা, নিগার কালপা দেয়নি আপনাকে? দেখো তো নিগারের কাজ বেয়াদবির চরম পর্যায়ে চলে গেছে। সুমুলাগা, দায়া হাতুন, আপনাকেই তো খুঁজছিলাম আমি। আমার যে কি বাজে অবস্থা। সব দুর্ভোগ তো আগে তোমার কপালেই জোটে, বলো শুনি। বাবার সাথে সবাইকে বেতন দেব। গুলশা, চলো গিয়ে আমাদের থাকার নতুন জায়গা দেখে আসি। সুম্বুল আগা সব তৈরি করে রেখেছে নিশ্চয়ই। চলুন সুলতানা। নতুন থাকার জায়গা? হিতিজা ফুপি যে ঘরে ছিল আমরা এখন ওখানে থাকবো। ওখানে তো একটা বড় বারান্দাও আছে। ওই চিত্র করে এসেছেন আবার, তোমার ছবি আঁকবে? হ্যাঁ তাই। তোমাকেও ডেকেছেন জাহাপনা। গুলনিহাল না আসলে ছবি আঁকাই হবে না বললেন। শুভ সকাল আপনাদের। নিগার, বলো তো দায়া হাতুন কোথায়? দায়া হাতুনের ব্যাপারে কথা বলবেন না, খুব রেগে আছেন। খুব সেজেগুজে আছো দেখছি। খুব সুন্দর দেখাচ্ছে। কার জন্য? ছি, কি বলছেন? কার জন্য আবার? নিজের জন্য সেজেছি। আপনাকে একটু অন্যরকম লাগছে। রাতে কি ভালো ঘুম হয়নি? একটু খোলা হাওয়ায় যাব। বাগানে যাবেন সুলতানা? হেতিজার ঘরের বারান্দায়। এখন তো কেউ নেই, তাই না? বুঝেছি, আপনি সবকিছু জেনে গেছেন। তোমার এই বুদ্ধি তো আমার সবচাইতে ভালো লাগে। কেন বলনি? যদি জানতে না পারতাম ওই সুন্দর ঘরটা হাতছাড়া হতো না। কি বলছেন? এখনো আপনি ওটা পাবার আশায় আছেন নাকি? হুররামকে দেওয়া হয়েছে এই ঘর। সুম্বুলাগাকে এই আদেশ দেয়া হয়েছে। কিভাবে? হুট করে এই আদেশ দেওয়া হলো কি করে? এটা হুট করে হয়নি বেগম সুলতানা। হুররাম হাতুন কোনো মতে জানতে পেরেছেন না। তাই হবে। শুনেই সুলেমানের কাছ থেকে কান্নাকাটি করেছে ওই ঘরের জন্য। আমার ছেলে ওর কোনো কথা শুনবে না, তা তো আর হয় না। মাহিদেবরাম সুলতান শুনলে খুব কষ্ট পাবেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, আমার মানিক। আম্মা, খুব জরুরি একটা কথা আছে। আহমেদ পাশা আমার আদেশ অমান্য করে আমার বিরুদ্ধে, অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে মিশরে গিয়ে। খবর সত্যি তো? কোনো ষড়যন্ত্র না তো? সে যে প্রতারক তাতে সন্দেহ নেই একদম। নিজেকে সুলতান দাবি করে খুতবা পড়ানো হচ্ছে। নিজের নামে মুদ্রাও তৈরি করেছে। ইব্রাহিম পাশাকে মিশরে পাঠাচ্ছি ওই প্রতারকের শিরচ্ছেদের আদেশ দিয়ে। প্রতারণার শাস্তি তাই হোক। তাহলে অনুমতি দিন আম্মা। মুস্তাফা প্রশিক্ষণ নিতে যাবে, আজ ওর প্রথম দিন। ভালো থেকো বাবা, ভালো থেকো। চলো সাবধানে। দেখো যেখানে বলেছিলাম ওখানেই রাখবে, খুব ধীরে ধীরে।
সুলতানা। আমাদের ঘর ঠিকঠাক হয়েছে কিনা দেখতে আসলাম। জি মানে এই তো চলছে আর কি। সুম্বুল আগা, মাহি দেবরান সুলতান। তুমি এখানে কি করছো? আমার নতুন থাকার জায়গা দেখতে এসেছি। এখানে তুমি থাকবে কোথায়? কি দেখতে এসেছো? আপনি মনে হয় জানেন না, জাহাপনা আমার থাকার জন্য এই ঘর দিয়েছেন। সুম্বুল আগা, বলো তো, এই ঘর কার জন্য সাজাচ্ছ সেটা আমাদের সুলতানাকে খুলে বলো। জি আপনার জন্যই সাজাচ্ছি আমি সুলতানা। এ কি করে সম্ভব? জাহাপনাই এই আদেশ দিয়েছেন, আজ সকালেই বলেছেন। আরে ওটাকে নিচে রেখো না। আরে আসছি তো আমি, আসছি। এখন এই প্রাসাদ আমার। আপনাকে সমীহ করে চলতে হবে। আমার শত্রুরা আমাকে সমীহ করে চলুক, তোমার ভয়ের কি আছে? দেখো, পুরো প্রাসাদ এখন আমার পায়ের নিচে। রাজবাগান, রাজকামরা, ঠিক একজন সম্রাজ্ঞীর মতোই থাকবো। বেতন ভাতা বিতরণ শুরু করা হোক। আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ, অটোমান সাম্রাজ্যের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। হে সর্বশক্তিমান, আমাদের তলোয়ারের সম্মান অক্ষুণ্ণ রাখুন। যত বাধা আসুক না কেন, আমাদের তা মোকাবেলা করার শক্তি দিন। শত্রুদের থেকে যেন এক কদম আগে থাকতে পারি। হে আল্লাহ, আমাদের প্রার্থনা গ্রহণ করুন। অটোম্যান সাম্রাজ্যের সেনা সংখ্যা দিনে দিনে বাড়তে থাকুক। সুলতান ও তার সাম্রাজ্যকে রক্ষা করুন। ধন্যবাদ জানিয়ে সবাই হু বলো। প্রধান সেনাপতি প্রস্তুত, এসো। সহঅধিনায়ক প্রস্তুত। বেগম সুলতানা, জাহাপনাজি হেতিজা সুলতানের রাজকামরা হুররামকে দিয়ে দিয়েছেন, আপনি কি জানেন? হ্যাঁ, দাই বলেছে আমাকে। কিন্তু আপনি তো আমাকে দেবেন বলেছিলেন। সুলেমান যা ভালো বুঝেছে করেছে।
এতে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু মুস্তফা খুব পছন্দ হয়েছিল এই কথা কামরাটা। খামোখা বাড়িও না। আমি ধৈর্য হারিয়ে ফেলছি। এমনিতে কি কম সমস্যা আছে যে এর মধ্যেও লিপ্ত হতে হবে আমাকে? আমাকে মাফ করে দিন বেগম সুলতানা। আপনি কিছু নিয়ে চিন্তিত? মিশরে আহমেদ পাশা বিদ্রোহ করছেন আমাদের বিরুদ্ধে। তা মোকাবেলা করতে ইব্রাহিম পাশাকে পাঠানো হচ্ছে এখানে। হেতিজাকে নিয়ে চিন্তিত আমি। মহামান্য সুলতান সুলেমান খান, শাহজাদা মুস্তাফা, এই তোমার প্রথম তলোয়ার। আজ থেকে তোমার প্রশিক্ষণ শেষ হওয়া পর্যন্ত তুমি এই তলোয়ার ব্যবহার করবে। আল্লাহ তোমার দুই বাহুতে শক্তি, তোমার মনে সাহস দিন, আর তার সাথে তোমাকে ন্যায়ের পথ দেখান। শাহজাদা মুস্তাফার জয় হোক। এই তরবারি অটোমান সাম্রাজ্যের সম্মানের প্রতীক। জাহাপনা, উজিরে আজমকে আমরা জানিয়েছি, কিন্তু আপনাকে জানানোটাও আমার কর্তব্য। সেনাবাহিনী নতুন অভিযানের জন্য উৎসুক, নিজেদের প্রমাণ করবে বলে। যখন অটোম্যান সাম্রাজ্যের কল্যাণের জন্য অভিযানের প্রয়োজন বোধ করব, তখন আমি তাদের সবাইকে সঙ্গে নিয়ে যাব। এ পাত্রে কি বানানো হচ্ছে? চিনির বরফি বেতন পাবার দিন বানানো হয়। এটাই সেনাবাহিনীর নিয়ম। বেতন পাবার দিন আমাদের জন্য আনন্দ উৎসবের দিন, তাই এটা বানিয়ে সবার মধ্যে বিতরণ করে মিষ্টিমুখ করানো হয়। আর যদি বেতন না পায় তাহলে কি করা হয়? সেরকম এখনো হয়নি, আশা করি হবেও না। ইব্রাহিম, কি খবর? তোমার জন্য খাওয়ার আয়োজন করছি। সাদিকা, ব্যস্ত হবে না শাহজাদি, আমার তেমন খিদে পায়নি। খুব মনে পড়ছিল। সারাদিন তোমার চিন্তা করেই কেটে যায়, সন্ধ্যা দেরি করে আসে। শাহজাদি, হেতিজা,
আমিও সন্ধ্যার আশায় বসে থাকি। শাহজাদি, একটা বিশেষ কথা আছে, তোমাকে বলা প্রয়োজন। মিশরে আহমেদ পাশা বিদ্রোহ করছেন, ওকে শেষ করা প্রয়োজন হয়ে পড়েছে। আয়াস পাশা যাবে মিশরের সমস্যা সমাধানের জন্য? আমাকেই যেতে হবে। জাহাপনার তাই আদেশ। যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি তো শাহজাদি, কত যুদ্ধ, কত অভিযান পার করেই তো তোমার কাছে এসেছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। ইব্রাহিম, মিশর অনেক দূর, যেও না। যেও না। কাজীজাদা মেহমেদ এফেন্দি যদি এই প্রতারকের উজির হয়, তাহলে তার উচিত সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। তা না হলে আহমেদ পাশার পায়ের নিচ থেকে মাটি সরানো যাবে না। যাবো না, আমি চিঠি পাঠিয়েছি আমার যাওয়ার কথা জানিয়ে। ওনাকে বুদ্ধিমানের মতো কাজ করার পরামর্শও দিয়েছি। বলেছি বিশ্বাস অর্জন করে অর্থ উপহার বিতরণ করে ভারসাম্য রক্ষা করতে। ভালো। মিশর যে শুল্ক প্রদান করে তাও আমাদের মনে করানো দরকার জাহাপনা। তোমার উপর আস্থা আছে ইব্রাহিম পাশা। প্রতারক নিশ্চিহ্ন করতে তুমি সফল হবে, কিন্তু তুমিও সাবধানে থেকো। সেনাবাহিনীকে তৈরি করে নিয়েই যাও। আজ পাশা, সেনাবাহিনী আপনার তত্ত্বাবধানে থাকবে। যা আদেশ করবেন জাহাপনা। জাহাপনা, আপনার অনুমতি থাকলে রাজ খাজাঞ্চি ইস্কান্দার চেলেবি আর জালালজাদা মুস্তাফা চেলেবিকে আমার সাথে নিতে চাই। যাকে খুশি তাকে সাথে নিয়ে যাও, কিন্তু অটোম্যান সাম্রাজ্যের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে তার ব্যবস্থা করে আসবে। বিশ্বাসঘাতককে নিঃশেষ করে আসবে, এটুকুই। আজ পাশা, আর একটা ব্যাপার আছে। বলুন পাশা। আমার বাবার ভাইকে তো চেনেন। মিশরে যাওয়ার আগে ওনাদের একটা ব্যবস্থা করে যেতে চাই আমি। ফিরে আসি কিনা তা তো নিশ্চিত না।
আপনি অক্ষতভাবে ফিরে আসবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি তাও কোনো চিন্তা করবেন না। আপনার বাবা আর ভাইকে একই জায়গায় যেমন ম্যাজিস্ট্রেটে নিয়োগ দেওয়া যেতে পারে। তাই ভালো। জরুরি কাজ শেষ করে আমি দেখা করে ওদেরকে জানিয়ে দিচ্ছি। সাবধান! ছবিটা দেখি একটু। তুমি কি সত্যি বেঁচে আছো? অ্যালেক্স, তোমাকে না দেখে আমি মরে যেতাম কি করে? ভুলে যাও আমাকে। এখন আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। চলে যাও। তোমাকে আমি কখনোই ভুলবো না। তোমাকে খুঁজেও পেয়েছি আমি। পাশা মিশরে যাচ্ছেন। উনি রওনা হলি আমি ওই প্রাসাদে আসবো। ওখানে কথা হবে, অপেক্ষা করো। শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। ওনাকে কি বললেন? বললাম ছবি আঁকা ভালো না হলে আমি নিজেই ভয়ানক শাস্তির ব্যবস্থা করব ওর জন্য। বেচারারা কি দোষ, খামোখা ভয় দেখাচ্ছেন। জাহাপনা এখন ব্যস্ত আছেন, আপনাকে অন্য সময় ডেকে পাঠাবেন। চলে যাই।